কানের ফানের সব মাছটা ভাজবো। গণেশ ওকে মনে আজকে বেশ অনেক দিন পর স্কুল যাবে, মানে প্রায় ধরো এই 4-5 দিন পর। এটা ওটা সেটার কারণে বেশ অনেকগুলো দিন কিন্তু স্কুল ছুটি ছিল, আর আজকে দিয়ে আবারও শুরু হচ্ছে সেই স্কুলের জীবন আর কি। তো স্কুলে যাবে মনা, কিন্তু আজকে একটা আনন্দের খবর না দুঃখের খবর কি জানি, গণেশ থাকবে বাড়ি। আনন্দ তো হচ্ছেই যে গণেশ বাড়ি থাকবে, বেশ ভালো হবে, একটা রবিবার রবিবার ফিল আসবে। আর দুঃখ কেন হচ্ছে জানো, গণেশ বাড়ি থাকা মানে হলো একেবারে ঝগড়া অশান্তির সূত্রপাত। ওরে বাবা, বাড়ি থাকলে পরে 24 ঘন্টাই মনে হয় যেন একটার পর একটা ক্যাচাল লেগেই থাকবে। এটাই মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে, একটা না একটা কিছু নিয়ে অল টাইম অশান্তি চলছে। কী যে কারণ সেটা নিজেরাও বুঝে পাই না। একটা সময় গিয়ে মনে হয় ধুর, এই কারণে আবার কেউ অশান্তি করে নাকি। কিন্তু সত্যি কথা বলতে যখন কোনো কারণে অশান্তি হয় তখন মাথাটা যে পরিমাণে গরম হয়ে যায়, সেটা শুধু আমার ক্ষেত্রে না, সেটা বোধ হয় সবার ক্ষেত্রেই হয়ে থাকে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বুধবার দিনটা ওই যে ভাত বসিয়েছি, রুটিটা হয়ে গেছে দেখতেই পেলে। এবার রান্নাবান্না তোড়জোড় শুরু করবো, কারণ আমার রয়েছে কিন্তু আজকে বেলার দিকে টিউশনি। আর যত সম্ভব গণেশের আজকে ছুটি রয়েছে, যেহেতু পুজোর পরের দিন। আমার তো বিশ্বকর্মা পুজোর কোনো ছুটি হলো না, কালকেও গেছিলো, সারাদিন কাটিয়েছে, কাজ বাজ খাওয়া দাওয়া এসব ছিল। তো সে কারণে আজকে ওদের ছুটি। তো সেই জন্য রান্নাটা আমাকে যদি আগে বলতো ছুটি তাহলে এত চাপ নিতাম না, কিন্তু যাই হোক, আমার আজকে 3টে স্লটে পড়ানো, 7:30 থেকে 9:30, আবার 11:30 থেকে আছে, আবার বিকালে আছে। সেই জন্য আমি চাইছি রান্নাটা সকালে যেরকম আমি রোজ শেষ করি সেরকমই করে ফেলি, বেলার জন্য কিছু ফেলে রাখলে চলবে না। তো চলো রান্নাবান্না শুরু করি। আর আজকে রান্না করব আমাদের ভীষণই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে। কিন্তু মনা সেটা একদমই খায় না, এই এক ঝামেলা আমার রান্নাবান্না করার, সত্যি কথা। মনা এটা খাবে না তো গণেশ ওটা খাবে না, এই নিয়ে চলতে হয়। ঘরে যদি 3জন মানুষ 3 রকমের খাবার খায় তাহলে কি করে চলবে বলো তো। আমি আবার ভাত খাই না, ডালিয়া খাই, সকালে রুটি খাই না, ওটস খাই। মানে 3জনেরই বলতে পারো সকালবেলা হলে একটা হোটেল খুলে বসা। এখানে ডালটা ফুটছে, আমার রান্না বান্না প্রায় শেষ। ডালটাকে জাস্ট নামাবো। আর এদিকে বসিয়েছি আমার জন্য চা। এসছে ডাস্টবিনের কাকু, চলো ডাস্টবিনের ময়লাটা দিয়ে আসি আগে। যাওয়ার জন্য পুরোপুরি রেডি। আজকে মনে অনেক কষ্টে নতুন মোজা পেয়েছে, দেখাও মোজা। সেদিন শ্যামবাজার থেকে মোজা কিনে নিয়ে আসা হয়েছে। 1 বছরে অন্তত 3টে মোজা ওর গেল, মোজা টেকে না, তাই তো। আর গণেশের আজকে ছুটি, তাই ওর মজাই মজা, মুখ ফ্যাকাশে হয়ে গেছে জানলার আলোয়। আমি সবে টিউশনি দিয়ে উঠলাম, এরপর টিফিন খাবো, তারপর আমার বেলায় আবার পড়ানো রয়েছে। আর মনা হচ্ছে স্নান করে পুজো দিয়ে গেছে আজকে, দেখতেই পেলে। তো সেই জন্য আজকে পুজো দেওয়ার কোনো চাপ নেই। বাইরে প্রচন্ড রোদ, আর বাইরের ওই ওয়েদারটাই মনে হচ্ছে যেন পুজো চলে এসছে। আমাকে গাড়িতে দিতে যেতে হয়নি আজকে, গণেশই গেছে গাড়িতে দিতে। আমার এখন প্রচুর কাজ, তার মধ্যে হচ্ছে পড়তে আসবে, তো জন্য বেশি তাড়া। কি কাজ আছে সেটা দেখাই। আগে বাসন কটাকে তুলবো, গামলায় প্রচুর বাসন জমে গেছে। তারপর এই হচ্ছে সিঙ্ক আর গ্যাস টেবিলের অবস্থা হয়ে রয়েছে, এগুলো মেজে ঘষে আগে জায়গাটা পরিষ্কার করে ফেলি, যতক্ষণে গণেশ মোনাকে দিয়ে আসছে। গণেশ একটু বেরোলো, আর আমি দেখো মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করলাম, করে এখন আমি ভিডিওগুলোকে সমস্ত আপলোডে বসাবো। আমার সমস্ত ভিডিও, আজকে একটা ভিডিও আমার আপলোডে বসানো হয়নি। সকাল মানে আমার গুড মর্নিং শুরু হয়েছে সেই সকাল 5টা থেকে, কিন্তু গুড মর্নিংয়ের ভিডিও ছাড়বো আমি এখন বেলা 11টার সময় এসে। সাড়ে 11টা সমস্ত কাজ আমার সারা কমপ্লিট। সাথে কেটে নিয়েছি কিছুটা ফল, এই ফলটা এখন আমি খাবো, গণেশের জন্য কেটে রেখেছি, ও আসুক, আসলে খাবে, এখন আসার নাম নেই। আর ওদিকে মনারটা তো মনাকে আসলে তারপরেই কেটে দিই। তো শ্যামবাজার থেকে সেদিন লেবু নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা লেবু পুরো পচা, জানো, প্লাস্টিক ধরে এনেই রেখে দিয়েছি, ভুলে গেছি গিটটা খুলে রাখবো। এমনিতে একটা ভ্যাবসা গরম, তার মধ্যে ঠান্ডা গরম এরকম মেলানো আর কি। পড়ানোর জায়গা তো পুরো রেডি, চলো এক্ষুনি স্টুডেন্টরা সব ঢুকলো বলে। আর কলের জলটা আজকে সকাল থেকে শুরু হয়, ফাইনালি আমি আমার
শাড়ি, মনার জামা এগুলো সমস্ত রোদে দিয়ে উঠতে পেরেছি আজকে। কমপ্লিট। এখন আমি পড়েছি শুয়ে, আর আরেকজন এখনো বসে বসে ফোন ঘাটছে। টিভি চালায়নি, টিভি চলছে না, এখন একটু ঘুম দিই। তারপর চলো, মনা তো আবার আসলে পরে মনার মাছ ভাজতে হবে। ভালো হয়েছে আজকে গণেশ আছে বাড়িতে, হয় আমি আনতে যাব আর না হয় মাছটা ভাজবো, গণেশ ওকে নিয়ে আসবে গিয়ে। মনাকে নিতে চলে এসেছি, গাড়ি নামবে এক্ষুনি, মানে গাড়ি এসে থামবে। 5:15 বেজে গেছে, আর কি 5:15 বাজলে আমার সন্ধে লেগে যায়। চা বিস্কুট আমার আর গণেশের জন্য করে নিলাম, আর মনা তো এসে সবেমাত্র ভাত খেলো, তাই মনা মানে ভাত খেলো না, ভাত খাচ্ছে এখনো আর কি। আর এই যিনি এখনো সিনেমা দেখছেন, গণেশ দেখছে সিনেমা, মনু এখন খাচ্ছে, তাই তো মনু? আজকে আমি মনুকে নিয়ে একটা ভীষণ বাজে স্বপ্ন দেখছি, তারপর দিয়ে আমার মনটা খারাপ হয়ে রয়েছে সে সকাল থেকে। তাকাও মা একবার, শোনা মনা খাচ্ছে, আমি পড়াতে বসবে, এক্ষুনি সব পড়তে আসবে। টিউশনি কমপ্লিট, আমি রেডি, মনাও রেডি। চলো এবার তাহলে বেরোনো যাক। এখন 7:30 বাজে, আরেকদিন আমরা রেডি হয়, ধরে সিনেমা দেখছিল, এখন রেডি হচ্ছে। মনাকে ইংলিশ কোচিংয়ে ঢুকিয়ে আমি আর গণেশ বললাম তাহলে চলো একটু বেলঘুরিয়ার মার্কেটটা দেখি, বেলঘুরিয়ায় কি আছে না আছে। আসলে পুজো তো চলে এসছে, লোকজনেরও ভিড় রয়েছে প্রচুর, তো সেই জন্য দুজন মিলে একটু ঘুরতে বেরোলাম। তারপরে একটুখানি ঘুরে একটু ফুচকা খেয়ে মনাকে নিয়ে একদম বাড়ি ফিরবো, এরকমই চিন্তাভাবনা করে আমরা আর আজকে বাড়ি যাইনি, এখানেই সময়টা বেশ খানিক্ষণ কাটিয়ে নিলাম। আজ হলো রাত্রি 11:30 মতন, আর বাড়িতে আসলাম। এসে কালকে সবজি কাটা হয়নি, আজকে তো আমার যা পড়ানোর শিডিউল ছিল আমি কোনো কাজই করতে পারিনি। তার মধ্যে আবার রাতের খাওয়ার জন্য আমাদের শুধু ডাল ছিল, পাবদা মাছ ছিল 1 পিস সর্ষে দিয়ে, মনা তো খাবে না, আবার মনাকে কাতলা মাছ ছিল সেগুলো ভেজে দিলাম। এই সমস্ত করে ঠুরে অনেকটাই রাত হয়ে গেল, আমার চোখ ঘুমে পুরো ভেঙে আসছে, দেখে তো বুঝতেই পারছো চোখ পুরো লাল হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে আমি না দাঁতে আবার কালকে থেকে ব্যথা শুরু হয়েছে জানো তো, ওই জন্য হোমিওপ্যাথিক যেই দোকান থেকে আমি গ্যাসের ওষুধ এনে এখন খাই, সেই দোকান থেকে একটা দাঁতের ওষুধ নিয়ে আসলাম বলে। তারাও বললো দাঁতটা সিল করে নেওয়াই ভালো হবে, কিন্তু এখন আপাতত একটু ওষুধ দিয়েছে, যেহেতু হাসপাতালে 6 মাস পর টাইম দিয়েছে, তাই 6 মাসে জন্য দাঁতে ওই ওষুধটা বেশ তুলো দিয়ে বা 10 মিনিট দাঁতের মধ্যে রেখে দিতে হবে। এতক্ষণ ধরে সেই সব করছিলাম, তো করে ঠোরে যাই হোক আমি এখন চলে এসেছি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে। আমার ভিডিওটা যারা প্রথম থেকে শেষ অবধি আমার সাথে দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো। আমার ওয়াচ টাইমটা এখনো কমপ্লিট হয়নি, প্লিজ তোমরা একটু হেল্প করো। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।